কোলের বাচ্চা অসুস্থ থাকলে দুনিয়ার সব শান্তিই যেন অশান্তি মনে হয়। আসলে এই কয়টা দিন যে কিভাবে কেটেছে শুধুমাত্র আমি আর আমার আল্লাহই জানে। আমার ছোট বাবুটা কয়দিন ধরে অনেক অসুস্থ ছিল, সেই সাথে বড়টাও, সেই সাথে আমিও, মানে পরিবারের সকলেই একসাথেই অসুস্থ হয়েছিলাম। খুবই খারাপ অবস্থা ছিল আমাদের। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি। তো সেই কয়টা দিন যে কিভাবে কেটেছে শুধুমাত্র আমিই জানি। তো রান্না বান্না কিছুই ছিল না, শুধুমাত্র ডাল, ভর্তা, ভাজি কোনো রকম এরকম করেই চলেছে আমাদের। আর আম্মু একটু রান্না টান্না করে দিয়েছিল, সেগুলোই বক্সে করে পাঠিয়েছিল এখানে, সেগুলোই জাল করে করে খেয়েছি। তো আজকে অনেক দিন পর একটু রান্না করছি। আজকে ঝিঙা দিয়ে, শিং মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল করব। তো এখানে আমি ঝাল পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে লবণ, হলুদ, আলু দিয়ে, পানি দিয়ে, মাছ দিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। অল্প পানি দিয়েই ঝিঙে রান্না করতে হয়, তাহলে ঝিঙেটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে আমি দিয়ে এটা আবার ঢেকে দিব, কারণ ঝিঙা থেকে বেশ পরিমাণ পানি বের হয়। তো এই যে আমার ঝিঙাটা রান্না হয়ে গেছে, বেশ পাতলা পাতলা ঝোল করে আমি এটাকে রান্না করে নিয়েছি। তো তারপর আমি শুধু আজকে ঝিঙেটাই রান্না করেছি, আর কিছু রান্না করিনি, কারণ আম্মু গরুর ভুঁড়ি রান্না করে পাঠিয়েছিল, সেটা রয়েছে ফ্রিজে, সেটা আমি বের করে নিয়েছি। এটা ডিপ ফ্রিজে ছিল, তো এটা খানিকক্ষণ আগে বের করে রেখেছিলাম। তারপরে যে জাল করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর খাবো। তো এভাবেই চলছিল। আমি একটু ভর্তা ভাজি করছিলাম, আর আম্মু যে তরকারিটা দিচ্ছিল, পাঠাচ্ছিল, সেটাই আমরা খেয়ে তাই এতদিন ছিলাম। তো এই যে আপনাদের একটা কথা বলি, আজকে একটা কথা শেয়ার করি। আসলে আমি রান্না করি, তার জন্য ভিডিও করি, ভিডিও করার জন্য রান্না করি না। রান্না তো রোজ করতেই হয়, তাই না? তো তার জন্য সেইগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো এইটাই ব্যাপার। আমি কিন্তু ভিডিও করব তার জন্য যে রান্না করি সেটা না। তা না হলে তো আমরা সবসময় বিরিয়ানি রান্না করতাম, মাংস রান্না করতাম, তাই না? তো রোজ আমরা যেটা খাই সেটাই রান্না করি এবং ভিডিও করে সেটা আপনাদের সামনে শেয়ার করি। তো প্রতিদিনও হয়ে ওঠে না, যখন সুযোগ পাই তখন ছাড়া। যাই হোক, আমার কথায় কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।